আপনার নিয়তের বড় দাম, একজন মুসলমানের নিয়তের বড় গুরুত্ব, বড় পাওয়ার। আপনি নিয়ত করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। এজন্য আমাদের নিয়তে কখনো গরমিল হওয়া চলবে না, আমাদের নিয়তে কখনো ভেজাল হলে চলবে না। আমাদের নিয়ত হতে হবে বিশুদ্ধ নিয়ত, ইখলাসের সাথে আমাদের নিয়ত হতে হবে। কথা বুঝাতে পেরেছি? এজন্য আমরা যারা সামনে কুরবানি করব, যদি এখন থেকে কেউ নিয়ত করে যে সারা বছর গরুর গোশত খেতে পারি নাই, একটা গরু কুরবানি দিব, এই কুরবানির উসিলায় হয়তোবা বাকি কুরবানি পর্যন্ত আমার গোশত ফ্রিজে ভরপুর থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে নিয়ত, এই নিয়তে ভেজাল আছে না নাই? ভেজাল আছে না নাই? ভেজাল আছে। এই নিয়ত অনুযায়ী যদি আমরা কুরবানি করি, আমাদের কুরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। আমরা আমাদের প্রত্যেকটা কাজের পূর্বে এভাবে নিয়ত করা আমাদের জরুরি। বড় দুঃখের সাথে বলতে হয়, এই নিয়ত আমরা অন্তরে মুখে বলার চেষ্টা করি, আসলে এটা মুখে বলার বিষয় নয়, আপনার দিল অন্তর সাক্ষী দিতে হবে, দিল সাক্ষী দিতে হবে। গত শুক্রবার আমি ঢাকায় যাচ্ছিলাম, তো দেখবেন যারা ঢাকায় গিয়েছেন হোটেল ব্রেক দিলে অনেকেই দেখা যায় যে কেউ মসজিদে চলে যায় নামাজের জন্য, কেউ রেস্টুরেন্টে চলে যায় খাওয়ার জন্য। তো আমরা মসজিদে গেলাম নামাজ পড়তে। তো নামাজে গিয়ে দেখি একজন মুরব্বী তার বাচ্চাকে নিয়ে নামাজে দাঁড়াচ্ছে, মুরব্বী নিজে ইমামতি করছে, তার সন্তান পাশে দাঁড়ানো, মুসল্লি হিসেবে সন্তানকে রাখছে। তখন বাচ্চা তো ছোট, সম্ভবত 14-15 বছর বয়স হবে। এই বাচ্চাকে সেই মুরব্বী শিক্ষা দিচ্ছে বারবার যে বলো নামাজে আসছো তো, এখানে দাঁড়িয়েছো তো নামাজের জন্য, নিয়ত করো, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, নিয়ত করো। কিন্তু ছেলে তো নিয়ত পারে না, কিভাবে করবে? ছেলে তো পারে না, এই নিয়ত কোনোদিন শিখে নাই। তো মসজিদ একটু ছোট ছিল, বড় না। তো মুরব্বী বারবার খেপে যাচ্ছে, আমরা দেখতেছি যে মুরব্বী বারবার সেই ছেলের উপর খেপে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে যে এখন এই নিয়ত পারো না, এইভাবে তাকে শিক্ষা দিচ্ছে। তো শেষ পর্যন্ত ছেলে নিয়ত বলতে পারে নাই, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা মুখে বলতে পারে নাই। তখন মুরব্বী তাকে শিক্ষা দিল যে বলো তুমি আসরের নামাজ ইমামের পিছনে কিবলামুখী হয়ে আদায় করছো, বলো আল্লাহু আকবার, এভাবে নিয়ত শেখালো। তারপরেও নিয়ত করাই ছাড়ছে। কথা বুঝাতে পেরেছি? আপনাদের কাছে আমার প্রশ্ন, গাড়ি যখন হোটেলে গিয়ে ব্রেক দিল, ব্রেক দেওয়ার পরে কেউ চলে গেল ওয়াশরুমে ওযু ইস্তিনজা ছাড়ার জন্য, কেউ চলে গেল রেস্টুরেন্টে খাওয়ার জন্য, কেউ চলে গেল মসজিদে নামাজ পড়ার জন্য। আচ্ছা বলেন তো, যারা মসজিদে গিয়েছে তারা কি ওখানে খেতে গিয়েছিল? খেতে গিয়েছিল? নিঃসন্দেহে সে নামাজের জন্য গিয়েছে। যারা রেস্টুরেন্টে গিয়েছে তারা কি সেখানে নামাজ পড়তে গিয়েছে? নামাজের জন্য যায় না, নিঃসন্দেহে সে সেখানে খেতে গিয়েছে, ঠিক কিনা? তার মানে আপনি যা করছেন আমার মালিক আপনাকে প্রতিনিয়ত দেখছে। আপনি কোন কাজটা করতে যাচ্ছেন আমার মালিক দেখছে। আপনি জুমার নামাজে উপস্থিত হয়েছেন, আমার মালিক দেখছে আমার বান্দা জুমার নামাজে উপস্থিত হয়েছে। আপনাকে আলাদা করে এখানে নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা বলে নিয়ত করা বাধ্যবাধকতা নাই, বাধ্যবাধকতা নাই। কারণ আপনি তো এখানে আসরের নামাজ পড়তে আসেন নাই, জুমার নামাজই পড়তে আসছেন। এজন্য এই নিয়তের ক্ষেত্রে আমরা অনেক গোলমিল করে থাকি, যার কারণে অনেক আমল আমাদের নষ্ট হয়ে যায়।